নমস্কার। আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সূর্যগ্রহের ট্রানজিট কিছুটা আলোচনা করেছি। আজকে আবার সেটা নিয়ে কন্টিনিউ করছি। সূর্যগ্রহ অলরেডি, সূর্য হচ্ছে আমাদের গ্রহদের সবচেয়ে রাজা, গ্রহদের রাজা বলে। কিন্তু এই গ্রহ ট্রানজিট করেছে বৃষ রাশিতে মিথুন রাশিতে। এই সূর্যগ্রহ ট্রানজিট যে মিথুন রাশিতে হয়েছে আগামী 16ই জুলাই পর্যন্ত এই মিথুন রাশিতেই থাকবে, অর্থাৎ 16ই জুলাই আবার সূর্য চলে যাবে আপনার কর্কট রাশিতে। এই মুহূর্তে সূর্য যে আপনার মিথুন রাশিতে রয়েছে, সেখানে বৃহস্পতি অস্ত অবস্থায় রয়েছে, সেখানে বৃহস্পতি জুতি তৈরি হয়েছে, অর্থাৎ গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে, এবং সেখানে অলরেডি কিন্তু আপনার বুধ রয়েছে, অর্থাৎ সেখানে বুধাদিত্য যোগও তৈরি হচ্ছে। কেন বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সেটা অলরেডি আপনাদেরকে আমি আলোচনা করেছি। আপনার আমার পুরোনো প্রোগ্রাম সার্চ করে পেয়ে যাবেন কেন বুধাদিত্য যোগ হচ্ছে, কেন গুরু আদিত্য যোগ হচ্ছে। সেটা আমি এখানে বিশ্লেষণ করছি না। আমি পুরোনো প্রোগ্রাম কখন বুধাদিত্য যোগ হয় কখন হয় না সেগুলো আলোচনা আমি অলরেডি করে রেখেছি। আজকে আমি আলোচনা করব যে আপনার রাশির জন্য এই যে সূর্যদেবের ট্রানজিট হয়েছে 15 তারিখে, আগামী একটা মাস আপনার জন্য কি এফেক্ট দেবে, এবং তার সাথে অবশ্যই আপনাকে সার্চ করতে হবে আমার সারাটা মাসের রাশিফল। এবং আমি আপনাদের কাছে যে আরেকবার যে আমি রাশিফলের সারা সপ্তাহ দেওয়ার চেষ্টা করি, 12 to 12 বা 10 to 10 এরকমভাবে দিচ্ছি, সেটা আপনারা ফলো করবেন, দেখবেন অনেকাংশে আপনার সাথে মিলবে। বা আদার্স যে গ্রহ রাশির ট্রানজিটগুলো সেগুলো আপনার সার্চ করে পেয়ে যাবেন। এর সাথে আরও কি কি পাবেন, আমার প্রোগ্রাম চ্যানেলে সার্চ করে দৈনন্দিন রাশিফল পাবেন, সংখ্যাতত্ত্ব নিয়ে পাবেন। আমি অলরেডি আপনার সংখ্যাতত্ত্ব প্রেজেন্ট করছি আমার দিগদর্শন প্রণাম চ্যানেলে, বা আমার যারা ফেসবুক আছেন সেটা পাবেন। আর যাদের ডেট অফ বার্থটা নেই, অনেকে হয়েছে যে আমি কি করে আমি কাজটা করবো, কি কোথায় প্রবলেমটা কি করে জানবো, তাহলে অবশ্যই আপনার ডেট অফ বার্থটা নেই। যেমন ডেট অফ বার্থ অনেক বেশি ক্লিয়ার ডিটেল না, আপনার হাতটা দেখান। এখন অনেকে বলছে দাদা, অনেকেই দেখছি হাত দেখাচ্ছে আপনার মিডিয়াতে, তাই আপনি দেখাচ্ছে। শুনুন, হাতটা এতটাই ভাইটাল সাবজেক্ট না, প্রত্যেকটা দিন চেঞ্জ হয় হাতের রেখাগুলো। আপনার যে সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাগুলো আলোচনা করি, এই যে সূক্ষ্ম হাতে যে তালুটার মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা, প্রত্যেকটা রেখার একটা আলাদা ভাব আছে, আলাদা বিচার আছে প্রত্যেকটা রেখার। তো সেগুলো আমি মিডিয়াতে আমার রেখা যা হবে আপনাকে তাই হবে? তাহলে কি আপনার ইন্ডিভিজুয়াল লেখা হবে, আপনার বয়স অনুযায়ী সেই রেখার কতটা পার্থক্য, আপনার সন্তানের বা আপনার ফ্যামিলির কারো, সেই যে বিচারটা কেউ হাতে দিচ্ছে, সেটার জন্য সবকিছু আপনার 100% বা 90% 70% পাবেন না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হাত কিন্তু, কিন্তু ছকটা কি তাই? তা নয়। তাহলে হাতটা যদি আপনার বিচার পেতে হয়, আপনার ইন্ডিভিজুয়াল হাতটা কারোর কাছে আপনি অনলাইনে বলুন, চেম্বারে গিয়ে দেখাতে হবে। এবং হাত দেখে কিন্তু আপনার রাশি লগ্ন বলা যায়, হাত দেখে আপনার বয়স বলা যায়, হাত দেখে আপনার আয়ু বলা যায়, হাত দেখেই বলা যায় আপনার কটা বাড়ি, আপনি আদৌ বাড়ি হবে কিনা, আপনি আইনি ঝামেলা জড়িয়ে পড়বেন কিনা, আপনি সারাজীবন ভাড়া বাড়িতে থাকবেন কিনা, আপনার আর্থিক কন্ডিশন কি হবে, আপনি আইনি ঝামেলা জড়ালে বা আপনি কোনো লিটিগেশনে জড়াবেন কিনা, কোনো অবৈধ রিলেশনে জড়াবেন কিনা, কেউ আপনার ফাঁসিয়ে দেবে না, 100% বলা যায়। 100% বলা যায়। বা আপনার মধ্যে কোনো কুমতলব আছে কিনা, বা আপনাকে কেউ কোনোভাবে কুমতলবে ফাঁসি দেবে কিনা, ভালোবাসা টিকবে কিনা, সম্পর্কটা টিকবে কিনা, সম্পত্তি যোগ আছে কিনা, গাড়ি কিনবেন কিনা, রাতারি বল বা রাতারি আপনার জুয়া বা ফাটকা বা লটে লাগবে কিনা, প্রত্যেকটা পয়েন্ট হাত দেখে বলা যায়, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি। এরপরে আছে ফেস। ফেস নিয়েও কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খায় বলা যায়, 100% বলা যায়। আমি বলছি বলা যায়। এই 29 বছরে আমি কয়েক লক্ষ লোক দেখেছি, যে প্রেডিকশন দিয়েছে আমি হলক করে বলতে এই প্রেডিকশন প্রত্যেক স্যাটিসফ্যাকশন এসেছে। সুতরাং যদি আপনার সেই মনে হয় যে আপনার ডেট অফ বার্থ নেই, দেশের যে কোনো প্রান্তে যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোকেরা যোগাযোগ করতেই পারে। যাই হোক, আপনারা একটা কথাই মাথায় রাখবেন, যদি যোগাযোগ করতে হয় আমার বুকিংয়ে ফোন করে নেবেন। চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে। মীন রাশি। মীন রাশি আপনার কিন্তু 4th হাউসে সূর্যের এই ট্রানজিট হয়েছে। 4th হাউস হচ্ছে আমাদের ফ্যামিলির ঘর, আমাদের সুখের ঘর। এই ঘরে আপনার রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু অস্ত অবস্থায় বসে আছে, এবং সেখানে বুধ আবার সূর্য ট্রানজিট হয়েছে। সুতরাং আপনার কিন্তু প্রপার্টি কেনা বা সম্পত্তি কেনার কিন্তু একটা ঝোঁক আসবে, বা আপনি দীর্ঘদিন আপনি চিন্তা করছেন সেরকম কিন্তু আপনার সুযোগ কিন্তু এসে যাবে। এবং সম্পত্তি নিয়ে যে লিটিগেশন চলছিল সেটা কিন্তু আপনি এই সময় মিটিয়ে নিতে পারবেন আগামী 1 মাস, অর্থাৎ 15 জুন টু 15 জুলাই আপনার জন্য কিন্তু সম্পত্তি যে কোনো প্রবলেম সেটা আপনি মিটিয়ে নেওয়ার প্রবল সম্ভাবনা, বা আপনার কোনো আইনি ঝামেলা কেস কামারি চলছে সেগুলো কিন্তু আপনার ফেভারে আসবে। এছাড়াও কিন্তু আপনি
মানে কি হলো, বিজনেসে যথেষ্ট ভালো হবে, এই সময় মনের ইচ্ছা পূরণ হবে, আপনার মানসিক অস্থিরতা যে অনেকটা আছে সেটা কমে যাবে। এই সময় কিন্তু আপনার এক্সপেরিমেন্ট যে ব্যবসাটা সেখানে আপনি লাভবান হবেন, ফিনান্স যথেষ্ট ভালো হবে। আপনি যদি অবিবাহিত হন, আপনি কিন্তু এই সময় বিয়ের যোগাযোগ আসবে। ফ্যামিলিতে কোনো নতুন মেম্বার আসবে, ফ্যামিলিতে কোনো নতুন মেম্বার আসবে, আপনি পিতার সাহায্য পাবেন, বাড়ির মানে গুরুজনের হেল্প পাবেন, তাদের অ্যাডভাইসটা অবশ্যই শুনবেন। কিন্তু আপনাকে বলবো মানে বাজে লোকগুলোকে অ্যাভয়েড করতে। এই সময় কিন্তু আপনার বাজে কোনো লোকও জুটে যেতে পারে, সেই লোকগুলোকে আমরা টোটালি অ্যাভয়েড করে, তাদের সাথে মেলামেশা কোনো কথাবার্তা সেগুলো একদম টোটালি অ্যাভয়েড করে। শত্রু এই সময় কিন্তু আপনার পরাস্ত হবে, শত্রু আপনার পরাস্ত হবে, শত্রু আপনার সাথে কোনো পাঙ্গা নিতে সেই কিন্তু হেরে যাবে। এই সময় কিন্তু আপনার পদলাভ হবে, কাজে যা পদলাভ হবে, হেলথ আগের চেয়ে অনেকটা বেটার হবে। শত্রু থেকে একটু সাবধানতা, বিশেষ করে বাড়িতে যারা মানে আপনার আদার্স বা ভাই বোন যারা আছে, বন্ধু আছে, একটু ক্লোজ লোক যারা আপনার, তাদেরকে একটু সতর্ক হয়ে চলতে। তারা আপনার কনস্পিরেসি করতে পারে, গুপ্ত শত্রুতামি করতে পারে, আপনার কোনো ক্ষতি করতে পারে, তন্ত্রমতে কোনো কাজে কাজ করতে পারে। কাজের জায়গায় কোনো মানে আপনার কলিগরা বা নিচু গ্রেডের লোকেরা আপনার এগেনস্টে আপনার কোনো কনস্পিরেসি করে আপনার ফাঁসিয়ে দেয়, বি কেয়ারফুল। অর্থাৎ পরিচিত লোকগুলো যাদের সাথে দিনে নিয়মিত ওঠা বসা করেন, তারাই আপনার শত্রুতামি করতে হবে। এই জায়গাগুলোতে আপনাকে সতর্ক হতে হবে। মীন রাশি লোক একটু ডিটেলে আলোচনা করে নিন মীন রাশির লোকেদের। মীন রাশি কিন্তু আপনাকে বলবো কাজের প্রতি আপনাকে অনেক বেশি ফোকাসড হতে হবে, এবং এই সময় কিন্তু আপনি যদি প্রপার্টি কোনো দীর্ঘদিন ধরে কেনাবেচা প্ল্যান করছেন, এই সময় কিন্তু সেটা করতে হবে, সেখানে আপনি সাকসেস পাবেন। এবং সন্তান থেকে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন, ফ্যামিলির কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন। শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে সচেতন হতে, তার জন্য আপনি করতে আপনার যোগা, জিম, মেডিটেশন করতে হবে, মর্নিং ওয়াক করতে হবে, ইভিনিং ওয়াক করতে হবে। বেশি রিচ ফুড খাবেন না, বেশি রাত্রি জাগবেন না, বেশি প্রেশার নেবেন না, টেনশন অ্যাভয়েড করতে, তাহলে শরীরটা আপনার ঠিক না, শরীরটা নিয়ে আপনার ডিস্টার্ব পড়ে গিয়ে চোট লাগতে পারে। আর্থিক জায়গা হচ্ছে আপনারা কিন্তু এই সময় মানে লটারি প্রাপ্তি, লক্ষ্মী যোগ এগুলো কিন্তু আপনার হবে। এবং সন্তানের কাছে কোনো গুড নিউজ, সন্তানের বা মাঙ্গলিক কোনো কাজ হতে পারে আপনার বাড়িতে, সন্তানের বলুন, ভাই বোনের বলুন, বা আপনার নিজের ক্ষেত্রে কোনো শুভ কাজে তার জন্য অর্থ খরচ হতে হবে। ফ্যামিলির ক্ষেত্রে এই সময় কিন্তু বাড়ির সকলের সাথে আপনার মিত্রতা তৈরি হলো, আপনার মানে ভাই বোনদের সাথে একটু সতর্কভাবে মেনটেন করবে। এই সময় কিন্তু নতুন ফ্যামিলি থেকে নতুন কোনো মেম্বার আসতে হবে, এবং ফ্যামিলির লোকের সাথে আপনি তীর্থে যেতে পারেন, সেখানে অনেকটা সময় কাটাতে পারেন। সন্তানের যারা সন্তান কিন্তু ডেভেলপ হবে, কেরিয়ার যথেষ্ট ডেভেলপ, কাছে কোনো গুড নিউজ পেলে, কোনো অ্যাক্টিভিটি জয়েন করতে হবে, সন্তানের কোনো অ্যাওয়ার্ড পাবে, কোনো মেডেল পাবে। চাকরি যারা বলি, বস আপনার বিরুদ্ধে যে ছিল সে কিন্তু ঠিক হয়ে যাবে, বস আপনার তারিফ করবে, আপনার প্রশংসা করবে, এবং আপনাকে সম্মান দেবে, সে তার ভুলটা বুঝতে পারবে, এবং আবার আপনার সাথে সখ্যতা তৈরি হবে। এবং এই সময় কিন্তু আপনার রিপুটেশন যথেষ্ট ভালো হবে, এবং আপনার বস আপনার নামে অনেকের সুনাম করবে। ব্যবসায় দীর্ঘদিন ডিস্টার্ব চলছিল, সেই ডিস্টার্ব অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। ইগো ফ্যাক্টর যেগুলো, ইগোটা আপনি একদম ঝেড়ে ফুঁড়ে ফেলতে হবে। কিন্তু আপনার এমপ্লয়িরা আপনাকে কিন্তু চাপে ফেলতে পারে, ওয়ার্কাররা বা স্টাফরা কিন্তু আপনি চাপে, সেই জায়গায় কিন্তু আপনাকে অল্টারনেটিভ ব্যবস্থা আপনাকে রাখতে হবে, অন্য ওয়ার্কারদের আপনার কাজ শিখিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু কাজটা আপনার পেন্ডিং করে যাবে, এবং আপনাকে কিন্তু সেই কাজের খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ অর্ডার হঠাৎ করে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ব্যবসায়, বি কেয়ারফুল। নর্মালি কিন্তু আপনার আর্থিকতা ভালো, কিন্তু কাজের যা ব্যবসায় যদি আপনার লেবার বেসিক কাজ হয়, তার লেবার বা ওয়ার্কারে কিন্তু আপনাকে চাপে ফেলে দেবে। আপনার কিন্তু এই সময় দাম্পত্য পার্টনার কাছে কোনো গুড নিউজ পেলে, পার্টনার আপনার কাছে ঘুরতে যাওয়ার প্ল্যান বলতে পারে, এবং অনেকটা সময় কাটানো, রিলেশন আগের চেয়ে অনেকটা বেটার হবে। এই সময় কিন্তু আপনার মাঝে মাঝে যে ডিস্টার্ব চলছে, সেই ডিস্টার্বটা অনেকটাই বেরিয়ে আসতে পারবে, আপনি এবং আপনার পার্টনার উভয়ের একটা সখ্যতা তৈরি হবে। এই যে ওভারঅল আপনার প্রেজেন্টেশনটা দিলাম সূর্যের ট্রানজিটের উপরে, মানে এটা বলছি অন্তত 90-95% মিলতে বাধ্য, মিলবেই। যদি অন্যতা হয়, অবশ্যই আপনি আমার সাপ্তাহিক মাসিকটা ফলো করেন, সেখানে আরো আপনি ডিটেলে পেয়ে যাবেন। যোগাযোগ করতে অবশ্যই বুকিং এর ফোন করে নেবেন 89107235। আপনার ডেট অফ বার্থ নেই, অসুবিধা নেই, হাতটা রয়েছে, ফেসটা রয়েছে, আপনি অবশ্যই দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকেও রেমুনারেশন দিয়ে আপনি অবশ্যই আমার কনসাল্ট করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।